পেরেক থাকতে পারে ভাই, দেখবে নাকি? না না, মানুষ মারবে না ভাই, সাউন্ড চেক করবো। এরকম অভিযোগ শিউরি থানার আইসিকে আমি অসংখ্য দিয়েছি। আমি আগেই বলেছিলাম যে এখানে এই আইসি সাহেব আসার পর থেকে শিউরি 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় এভাবে বিভিন্ন আগ্নেয়াস্ত্র, ফায়ার আর্মস এবং এক্সপ্লোসিভ মজুদ রয়েছে। অবাধে চলছে বোমা বাঁধার কাজ, অস্ত্র হাতে রয়েছে দুষ্কৃতীরা, কিন্তু পুলিশকে জানিয়েও লাভ হচ্ছে না। সংবাদ মাধ্যমের কাছে ভিডিও ছবি দেখিয়ে বিস্ফোরক দাবি তৃণমূলের সিউড়ি 2 নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলামের, আর তাতেই শুরু রাজনৈতিক তরজা। নুরুল ইসলামের দাবি, সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত হারাইপুর গ্রামে এইভাবেই দুষ্কৃতীরা গতকাল রাতে বোমা বাঁধছে। এলাকাকে অশান্ত করার জন্য এইসব সমাজবিরোধী কাজকর্ম হচ্ছে, কিন্তু পুলিশকে জানিয়েও লাভ হয়নি। যদিও এই দুষ্কৃতীদের পেছনে কাদের মদত রয়েছে তা তিনি স্পষ্ট করেননি। এরকম অভিযোগ শিউরি থানার আইসিকে আমি অসংখ্য দিয়েছি। আমি আগেই বলেছিলাম যে এখানে এই আইসি সাহেব আসার পর থেকে সিউড়ি 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় এভাবে বিভিন্ন আগ্নেয়াস্ত্র, ফায়ার আর্মস এবং এক্সপ্লোসিভ মজুদ রয়েছে, কিন্তু আদৌ রিকভারি হবে কিনা আমি জানি না। একথা আপনাদের মাধ্যমে আমি আগেও একবার বলেছি, এখনো বলছি। এটা গতকালকে রাতের ছবি। ছবিতে যেটা দেখা যাচ্ছে যে সম্ভবত কিছু তৈরির কাজ চলছে। হ্যাঁ, সেটা বোমা বাঁধার কাজ চলছে, এটা খুব ক্লিয়ার। তো বোমা বাঁধার কাজ চলছে। এটা কি শিউড়ি ব্লকের ভেতরেই হচ্ছে? হারাইপুর তো শিউড়ি 2 নম্বর ব্লক, কেন্দ্র অঞ্চলের মধ্যে। কারা করছে এগুলো, কাদের দ্বারা? যাদের আছে এই ছবিগুলো দেখতে হবে। আমি এখানে কিছু বলছি না, এই ছেলেগুলোকে ধরলেই বোঝা যাবে কারা এরা। প্রসঙ্গত, সিউড়ি 2 নম্বর ব্লকে গত কয়েক মাস ধরে তৃণমূল গোষ্ঠী কোন্দল বারবার সামনে এসেছে। মূলত কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের লোকজনের সঙ্গে অনুব্রত মণ্ডল অনুগামীদের বারবার দ্বন্দ্ব বেঁধেছে। এরই মাঝে 20 জুন ওই ব্লকের দমদমা গ্রামে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ির পেছনে বোমা ফাটার ঘটনা ঘটে। এমনকি দিন দুয়েক আগে ওই ব্লকেই শাসক দলের নেত্রীকে শ্লীলতাহানির ঘটনা ঘটে। দেখুন, সিউড়ি 2 নম্বর ব্লক বেশ কিছুদিন ধরেই একটা উত্তেজনাপূর্বক এরিয়া হিসাবে আমাদের কাছে চিহ্নিত আছে। আমরা বিগত দিনে কোর কমিটির বিষয়টা আলোচনা করেছি। আবার 12 তারিখ কোর কমিটি মিটিং আছে, ওই মিটিংয়ে আলোচনা করব। কোথা থেকে এরা উৎসাহিত পাচ্ছে আমার জানা নাই। আপনাদের জানা আছে বিগত 2 বছর 23-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি, বীরভূম জেলায় কোনো বোমাবাজি গুলিবাজি হয়নি। অথচ না জানি কোথা থেকে কার প্রলোভনায়, কার চক্রান্তে এই সিউড়ি 2 নম্বর ব্লকে বোমা আসছে, বোমা ফাটছে। যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, তারা সততা এবং নিষ্ঠার সঙ্গে সে বিষয়গুলি দেখছে। আমি ব্লক সভাপতির সঙ্গে কথা বলেছিলাম, তিনি এই বিষয় নিয়ে বলেছেন সিউড়ির পুলিশ প্রশাসনে একটা অংশের সঙ্গে যুক্ত আছে। যদিও একটা অংশ যুক্ত আছে, কিন্তু বাকি বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। আমি জেলার সর্বোচ্চ পুলিশ প্রশাসন কর্তার সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন এই বিষয়টা তিনি নিজে সরজমিনে তদন্ত করে দেখবেন। যারা অপরাধী, যারা দুষ্কৃতিকারী, তাদের ঠাঁই হবে না, তারা অ্যারেস্ট হবে, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এবং যারা অপরাধী বীরভূম জেলার ক্ষেত্রে, তারা কোনো ক্ষেত্রে কোনদিন ঠাঁই পায়নি, পাবে না। দুর্নীতিকে আমরা ঠাঁই দিইনি, দেবো না। যারা বোমা নিয়ে, গুলি নিয়ে রাজনীতি করবে, মস্তানি করবে, তাদের জায়গা এ তৃণমূলে হবে না। প্রকাশ্যে ছবি দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, বন্দুকের ছবি দেখাচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করে। দেখুন, এ ধরনের কোনো খবর এখনো পর্যন্ত আমার কাছে আসেনি, কিন্তু যে বা যারা এই বোমা বা গুলির নিয়ে ঘুরে বেড়াচ্ছে বা যেখান থেকে ছবিটা আপনারা পেয়েছেন, তাদেরকে বলবো পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জমা করুন এবং যেখানে জানানো আমি জানাবো। এর দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই। দেখা যাচ্ছে কিছু ব্যক্তি ওখানে হাতে বন্দুক, পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম এটার বিরুদ্ধে অভিযোগ করছে যে ওখানে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, আরেক গোষ্ঠীর লোকেরাই এই কাজগুলো করছে এবং ওই জায়গাটাকে অশান্ত করার চেষ্টা করছে। কি বলবেন? এখন লাল চুল, সন্ত্রাসের মূল, চোখের প্রিয় কাজলের নুরুল, ভরা বৈশাখে
ঝরিয়ে দিচ্ছেন কেস্টের পিয়া কাছের বকুল। এই পরিস্থিতি 2 নম্বর ব্লকে চলছে। ধেয়ে আসছে মৌমাছি, ছুটছে ইট, ফোটাচ্ছে হুল, এই জিনিস দেখছে 2 নম্বর ব্লকের বাসী। এই তো পরিস্থিতি। কখনো বন্দুক হাতে দেখবো আমরা, এই তো অভ্যস্ত। নির্বাচনের ক্ষেত্রে দেখেছি হিন্দুদের দেখে দেখে মারা হয়েছে। এবং গত 2 দিন খুব দুর্ভাগ্যের বিষয়, একজন স্বামীহারা মহিলা, ওনার স্বামী প্রয়াত হয়েছেন। সেই প্রয়াত মহিলাকে নিজেদের দলের ব্লকের নির্বাচিত সভাপতি, জনতার ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত সভাপতি হয়েছেন, ওনাকে ওনারই দলের লোকরা বলছেন উনি বিধবা মহিলাগুলোকে ফুসলে নিয়ে গিয়েছেন। আবার প্রকাশ্য রাস্তায় ওনার ওড়না ধরে ওনাকে মারছেন, ধরছেন, শ্লীলতাহানি করছেন এবং সেটা উনি নিজেই থানায় অভিযোগ করেছেন। সেই জায়গায় ওখানে কে নুরুলের লোক, কে বকুলের লোক, কে কেষ্টর লোক, কে কাজলের লোক, এই নিয়েই মারামারি চলছে এবং সাধারণ মানুষের রক্তক্ষয় হচ্ছে। এই পরিস্থিতি 2 নম্বর ব্লক হয়েছে। এর থেকে ভালো কিছু হবে না, উন্নয়ন হবে না, মারামারি হবে, হিন্দুদের উপর অত্যাচার হবে, সাধারণ মানুষ এর শিকার হবে। ব্লক সভাপতি বলছে যে শিউরি থানার যে এই মুহূর্তে আইসি আছে সে কোনোভাবে এইটার এগেন্সটে অ্যাকশন নিচ্ছে না, কি বলবেন এই অনুযায়ী? দেখুন, তৃণমূল আর থানা একে অপরের পরিপূরক। তাহলে ব্লক সভাপতিকে মানছেন না থানা, সিউড়ি থানা যদি ব্লক সভাপতিকে না মানেন তাহলে এর থেকে দুর্ভাগ্যের কী হতে হবে? ব্লক সভাপতিকে বলবো উনি যান 21শে জুলাই সভার আগে মাননীয়ার কাছে, যে মাননীয়া আপনি 21শে জুলাই চাপার আগে আপনি আপনার যে পদ পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেই স্বরাষ্ট্রমন্ত্রী আপনি পদত্যাগ করুন। আপনি আপনারই দলের নেত্রী, আর আপনার দলের নেত্রীরই অভিযোগ গ্রহণ করছেন না, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? ওনাকে বলুন মাননীয়া মুখ্যমন্ত্রী